আজ পয়লা বৈশাখ। পুজো দিয়েই বছরটা শুরু করব ঠিক করলাম। সেই জন্য সকালবেলা একদম রেডি হয়ে আমি চলে গেলাম মন্দিরে। মন্দিরটা ফাঁকাই ছিল। বেশ সুন্দরভাবে আমি পুজো দিলাম। এত ভালো লাগলো মনটা। বাড়ি ফেরার পথে এই দোকানগুলো দেখলাম, দেখুন কি সুন্দর সাজাচ্ছে না? চতুর্দিকে যেন একটা উৎসবের আবহাওয়া। আর আমি বাড়ি এসে সবার আগে আমার ঠাকুরকে পুজো দিলাম। পুজো শেষ করে তারপরে আমি ঘরের কাজে হাত দেব। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য খাওয়া দাওয়ারও একটা বিশাল আয়োজন। আমি সকাল সকালই বাজারে গিয়ে মাটন আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। ধুয়ে পরিষ্কার করে আমি এবার মাটনটা রান্না করব। আমি ছোট থেকেই দেখেছি আমার মাও পয়লা বৈশাখের দিন পোলাও মাটন এইসব রান্না করতেন। আর বিয়ের পরেও আমি শাশুড়ি মাকে দেখেছি, আমার শাশুড়ি মাও পয়লা বৈশাখের দিন পোলাও মাটন রান্না করতেন। সেই জন্য আমি আর এই মেনুতে কোনো ছেড়ছাড় করি না। শুধু মাছটাই এক এক বছর এক এক ধরনের হয়। এবছর যেমন আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ। আমার কর্তা আর আমার ছেলে দুজনেই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। চিংড়ি মাছে যেহেতু কোনো কাঁটা নেই, সেহেতু আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসে। জানেন তো, আমার ছোটবেলার পয়লা বৈশাখ বলতে মনে পড়ে নতুন জামা পরে মা বোনের সঙ্গে সোনার দোকানে গিয়ে হালখাতা করা আর মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার কালেক্ট করা। আর দোকানগুলোতে যেই কোল্ড ড্রিঙ্কস দিত, সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ওই লাইনে দাঁড়িয়ে থাকা। আমার মা যতই বারণ করতো, কিন্তু আমরা কিছুতেই শুনতাম না। আমরা ওই কোল্ড ড্রিঙ্কস খেয়েই বাড়ি ফিরবো। জানি না, বাড়িতেও কোল্ড ড্রিঙ্কস খেতাম, কিন্তু ওই দোকানের কোল্ড ড্রিঙ্কসের জন্য আলাদাই মজা ছিল। মা মারা যাওয়ার পর থেকে আর হালখাতা করতে যাইনি। আজও যাই না। আগে কিন্তু পয়লা বৈশাখে প্রভাত ফেরি বেরোতো, কিন্তু এবছর আর প্রভাত ফেরি দেখলাম না। হ্যাঁ, পার্টির তরফ থেকে ভোট প্রচারের সঙ্গে প্রভাত ফেরি, সেটা অবশ্য দেখেছি। যাই হোক, এবছরের পয়লা বৈশাখটা কিন্তু আমার সকাল থেকে বেশ ভালোই কাটছে। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলেছি, কারণ বিকেলবেলা আমরা একটু বেরোবো। পরের ব্লগে দেখাবো আমি কোথায় যাচ্ছি। তাহলে এখনের মতো টাটা।